আসল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আদর করে সতর্কবাণী দিয়ে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী বলতে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও ভাই, লক্ষ্য করুন, মৃত্যু যদি শেষ হতো তাহলে ভালো ছিল। এই দুনিয়ায় আসলাম, আল্লাহর ইবাদত করলাম বা না করলাম, এই দুনিয়ায় আসলাম উলামাদের প্রকাশে বসলাম বা না বসলাম, এই দুনিয়ায় এসে আল্লাহকে স্মরণ করলাম কিবা তো না করলাম, কোনো দরকার ছিল না, মরে গেলাম এখানেই শেষ। আল্লাহ বলে না, মরে গেলে এখানে শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে, বান্দা, এই দুনিয়ায় যাওয়ার পরে, মরে যাওয়ার পরে শেষ নয়। ওয়া ইল্লামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এই জীবনে যা করেছিল, এই জীবনে ভালো থেকে ভালো, মন্দ থেকে মন্দ, আমি আল্লাহর দরবারে বিস্তারিত কৈফিয়ত দিতে হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মরে গেলেই তো শেষ। কয়েকদিন আসলাম, বাড়িতে দেখলাম গাড়ি গাড়ি করলাম, সব কিছু করলাম, চলে গেলাম। আল্লাহ বলে, না, মরে গেলে শেষ নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমার জীবনের গোটা বিস্তারিত কৈফিয়ত তলব করা হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে, যারা এই দুনিয়ায় এসে আমার আমল করে, ভালো আমল করে, নেক আমল করে আখিরাতের সামান তৈরি করলো, জান্নাত পেয়ে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, ফাকাদ ফাজ, তারাও কামিয়াব হয়ে গেল, তাদের আসা যাওয়া কামিয়াব হয়েছে। কোন সুবহানাল্লাহ। আজকে সফলতার পিছনে আমরা দৌড়াই না, রেখে যাওয়া সামানের তলে মেহনত করি, বাড়ি তলে মেহনত করি রেখে যাব, গাড়ির পিছনে মেহনত করি রেখে যাব, জমির তলে মেহনত করি রেখে যাব, ইমানের তলে মেহনত করি, আমলের তলে মেহনত করি নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়া টুকটাক আর আখিরাত টুকটাক। আসলে আল্লাহ বলে, দুনিয়া করো টুকটাক, আখিরাত করো ঠিকঠাক, কারণ আখিরাতই হলো আসল। ফাকাদ ফাজ, যারা আল্লাহর দরবারে আখিরাতের সামান তৈরি করলো, আখিরাতের সামান পেশ করলো, তারাও কামিয়াবি হাসিল করলো। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন, আমরা এমন একটি জায়গার মধ্যে বসেছি, এমন একটি মাদ্রাসার জন্য বসেছি। নবীজি বলে, মান কানা ফি তালাবিল ইলমি কানাল জান্নাতু ফি তালাবিহি। কোন সুবহানাল্লাহ। যারা মাদ্রাসার উদ্দেশ্যে দুনিয়ার শিক্ষা গ্রহণ করে তাদের পিছনে জান্নাত ঘুরে না, আল্লাহর নবী বলে, যেখানে কোরআনের শিক্ষায়, কোরআনের জ্ঞান অর্জনের পিছনে যারা ঘুরে, মাদ্রাসার পিছনে যারা ঘুরে, কানাল জান্নাতু ফি তালাবিহি, তাদের পিছনে জান্নাত ঘুরে। কোন সুবহানাল্লাহ। কাদের পিছনে? যারা মাদ্রাসার পিছনে ঘুরে, যারা মাদ্রাসাকে গুরুত্ব দেয়। আল্লাহর নবী বলে, কানাল জান্নাতু, ও উম্মতের দল, ভালো করে শুনে নাও, তাদের পিছনে আল্লাহর তৈরি জান্নাত ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে খুশি হয়ে জান্নাত দেন, তাহলে তার জন্য জান্নাতের ঘর নির্মাণ করেন। কিন্তু মাদ্রাসার কমিটি, মাদ্রাসার পক্ষে, মাদ্রাসার কাছে যারা যায়, তাদের প্রতি আল্লাহ খুশি হলে জান্নাতে, তাদের জন্য জান্নাতে বালাখানার নগর তৈরি করেন, শহর তৈরি করেন। এখন বলুন, জান্নাতের বালাখানা বড় না শহর বড়? ভাই, শহর বড়। আল্লাহর নবী বলে, যখন আল্লাহ কোনো মাদ্রাসাওয়ালার প্রতি ভালোবাসেন, মাদ্রাসাওয়ালার পক্ষে যান, তখন আল্লাহ জান্নাতে তাদের জন্য বিশাল বালাখানা তৈরি করেন। সুবহানাল্লাহ।
আজকে যে আপনারা যে মাদ্রাসার মাথা হাতে এসেছেন, যে মাদ্রাসার পক্ষে এসেছেন, জানেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ইয়াবাসুহুমুল্লাহু তাআলাল ইবাদা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে, এক জায়গায় জমা করা হবে। বলুন সুবহানাল্লাহ। রাস্তাঘাটে যারা আসেন ভাই দয়া করে আসুন। আমি অল্প কথা বলবো, কিন্তু মানুষ কম হলে আমার ভালো লাগে না। এই কালকে তো সুহরের নামাজের পরে বয়ান করছি ভাই, 1.5 লক্ষর উপরে। আশরাফিয়া মাদ্রাসা খানাইঘাট বাংলাদেশ, 1.5 লক্ষর উপরে। আমি আমার ওই মাদ্রাসা হুজুরকে দেখিয়েছি ভিডিও। এত কষ্ট করে আসি, মানুষ বসবার চায় না। আরে ভাই, আমি যদি করিমগঞ্জ থেকে ত্রিপুরা থেকে আসতে পারি, তাহলে আপনি কেন বাড়ির ঘরের পাশে থাকতে পারেন না? অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, অন্তরে আল্লাহর মোহব্বত নাই, হৃদয়ের জানালা বন্ধ হয়ে গেছে। এই জন্য উলামাদের কেরামের ডাকে আপনারা বসতে পারেন না। শুনেন, উলামায়ে কেরাম কোন বস্তু? উলামায়ে কেরাম কিয়ামা নিয়ামত। এই মাদ্রাসাটা কি নিয়ামত শুনুন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সমস্ত মানুষগুলো একত্রিত করবেন। ওই সময় আল্লাহ তাআলা বলেন ইউমাজ্জুল উলামা। কিয়ামতের ময়দানে উলামাদেরকে আল্লাহ আলাদা জায়গায় নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। সব মানুষ কিয়ামতের মাঠে জমা হবে। আল্লাহটা ইউমাজ্জুল উলামা, আল্লাহ উলামাদেরকে বিশেষ এক জায়গায় নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। নেওয়ার পরে আল্লাহ বলবে ফায়াকুলু ইয়া মাশারাল উলামা, হে উলামারা, হে তালবারা, হে হাফিজ সাহেবেরা, শুনো, আন্নী আযা ফিকুম ইলমি লা ইউআযিবাকুম। আমি তোমাদেরকে ইলম দেইনি তোমাদেরকে আযাব দেওয়ার জন্য, আমি তোমাদেরকে বিনা হিসাবে মাফ করে দিলাম। ইযহাবু, যাও, চলে যাও। ফাকাদ গুফিরতা লাকুম, তোমাদের জীবনের সারা ভুল আমি ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলবেন মাদ্রাসায় যারা পড়িয়েছে তাদের এই ফজিলত, আমাদের কি হবে? আমরা চাল দিলাম, তেল দিলাম, ডাল দিলাম, টাকাও দিলাম, পয়সা দিলাম, তাহলে হুজুর আমাদের কি করণীয়? আমাদের পাওনা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইসাবু, হে আলিমুল আমারা, হে হাফিজ সাহেব, যা জান্নাতি। হাফিজ সাহেব মান অভিমান করে বলবে রব্বুল আলামিন, আমি এত বড় নিমক হারাম নয়, আমি এত বড় নিমক হারামি করতে পারি না। আল্লাহ বলবে ও হাফিজ সাহেব, বলো দেখি কি নিমক হারামি হয়? বলবে আল্লাহ, আমরা তো রাস্তায় পড়াশোনা করিনি, গাছতলায় পড়াশোনা করিনি, মাঠে পড়াশোনা করিনি। ও আল্লাহ, আমরা তো একটা মাদ্রাসার ভিতরে পড়াশোনা করেছি, একটা বিল্ডিংয়ের তলে পড়াশোনা করেছি। ও আল্লাহ, আমরা তো উপবাস থাকিনি। আমাদের খাওন টাউন যারা দিল, মাদ্রাসার জমি যারা দিল, টাকা যারা দিল, আমাদের জলসায় যারা আসলো, তাদেরকে ছেড়ে আমরা জান্নাতে যাব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে হে মাদ্রাসার তালেবারা, হে মাদ্রাসার হুজুরেরা, যাকে খুশি তাকে নিয়া, যাকে চিনো তাকে নিয়া আমার তৈরি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইউমাজ্জুল উলামা, আল্লাহ উলামাদের আলাদা নিয়ে যাবে। ফায়াকুলু ইয়া মাশারাল উলামা, হে উলামারা, আন্নী আদাতু ফিকুম, আন্নী আদা ফিকুম ইলমি, আমি তোমাদেরকে ইলম দিয়েছি। লা ইউআযিবাকুম, আযাব দেওয়ার জন্য নয়, তোমাদেরকে আযাব দিতে চাই না। ইযহাবু, যাও, ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের সবাইকে ক্ষমা করে দিলা। আলিম অভিমান করে বসবে। আল্লাহ, আমরা তো এমনিতে পড়াশোনা করিনি, তোমার বান্দাগুলো এত কষ্ট করলো, তোমার বান্দাগুলো এত মহব্বত করে মাদ্রাসা তৈরি করলো। ও রব্বুল আলামিন, তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবে, যা, আমি ওয়াদা দিলাম, তাদেরকে জান্নাতি ঘোষণা করলাম। কোন সুবহানাল্লাহ। এখন যদি আপনি মনে করেন না আমি আমলে দ্বারা জান্নাতে যাইতে পারবো না, তাহলে এখন থেকে মাদ্রাসার পক্ষে চলে আসুন। ভাই, এই মাদ্রাসা কেমন মাদ্রাসা?
হযরতে আশফাকুল্লাহ শাহ আখলাকুল্লাহ একজন বড় জবরদস্ত ওলি ছিলেন। তিনি প্রতিদিন লক্ষ লক্ষ খাবার তৈরি করতেন। বিশাল দস্তারখানা ছিল, আর সবাই সেই দস্তারখানা থেকে খাবার নিয়ে যাইতো, খুশি হতো। আল্লাহ খুশি হয়ে যেতেন তিনার উপরে। কোন সুবহানাল্লাহ। হঠাৎ একদিন শাহ আখলাকুল্লাহ ঘুমিয়েছেন। রাতের বেলায় স্বপ্ন দেখে বিশ্ব নবীজি এসে হাও মাও করে চোখের পানি ছেড়ে কেঁদে বলেন, আরে আখলাকুল্লাহ, তুমি প্রতিদিন আল্লাহকে দাওয়াত করো। ও আখলাকুল্লাহ, তুমি আমি নবীকে দাওয়াত করলা না। এই বলে বাস এতটুকু শেষ। নবীজি বলেন, আখলাকুল্লাহ, তুমি সবাইকে দাওয়াত করো, আল্লাহকে দাওয়াত করো, আমি নবীকে দাওয়াত করো। বলে নবীর চোখের পানি ছেড়ে চলে গেলেন। আখলাকুল্লাহ এতটুকু দেখেই জাগ্রত হলেন। কান্না করতে করতে জীবন যায়। আল্লাহর দরবারে কান্না করে বলে, ও মালিক, তুমি বলো নবীজির স্বপ্নের ব্যাখ্যা কি? ও মালিক, যে নবীকে জীবন চেয়ে ভালোবাসি, ওই নবী স্বপ্নে কি বললেন? ওগো নবীজি, আর মন মানে না। ও নবী, কি বলেছো আবার বলে দাও। এইভাবে রাত দিন কান্না করে আখলাকুল্লাহ শেষ মুহূর্তে পাগল হয়ে গেলেন, দেওয়ানা হয়ে গেলেন, জঙ্গলে ঢুকে গেলেন। আমার নবী কি বললেন? আমার নবী বললে তিনাকে দাওয়াত করি না। এই আক্ষেপ করতে করতে পাহাড়ে চুলগুলো আলম্বিত হয়ে গেল, শরীর ক্লান্ত হয়ে গেল, পাগল হয়ে দৌড়াইতেছেন। হঠাৎ একদিন স্বপ্নে দেখে আল্লাহ বলে, ও আখলাকুল্লাহ, ধৈর্য ধরো, শুনে নাও, নবীর দাওয়াত হলো। ও আখলাকুল্লাহ, গরিব মিসকিন ও অসহায়দেরকে খাবার দিলা, পাশে এর মাদ্রাসার খবর নিলা না। ও আখলাকুল্লাহ, মাদ্রাসার তালবাদেরকে দাওয়াত যদি খাওয়াইতে পারো, মাদ্রাসার তালবাদেরকে যদি সাহায্য করো, আমার নবীর দাওয়াত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার নবীর দাওয়াত হয়ে যায়। সঙ্গে সঙ্গে আখলাকুল্লাহ বাড়িতে আসলেন, বড় করে সিন্নি করলেন, আলিমদেরকে ডাকলেন, মাদ্রাসার তালবাদেরকে ডাকলেন। ওই রাতেই নবীজি এসে সাক্ষাতে দিদারে নসিব হয়ে বললেন, ও আখলাকুল্লাহ, আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি নবীজির কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি নবীকে তুমি দাওয়াত খাইয়েছো। কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা তালবা নবীজির ওয়ারিস, প্রত্যেকজন হুজুর নবীজির মেহমান। কল্লা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আলিমদের ব্যাপারে বলছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। আল্লাহ বলে, এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে যাচাই বাছাই করে নির্বাচন করে আমি কোরআনের শিক্ষা যাদেরকে দিয়েছি, তাদেরকে রুহের জগতে আমি নির্বাচন করেছি। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। আল্লাহ বলে, মিনি ইবাদিনা, আমার কোটি কোটি রুহের জগতে তাদেরকে আমি আলাদা করে ভালো করে যাচাই করে মাদ্রাসার জন্য রেখেছি। এদেরকে দাওয়াত খাওয়ালে নবী খুশি হয়, এদেরকে মহব্বত করলে আমার নবী খুশি হয়। ও উম্মত, এই যে নবী সারা জীবন কাঁদলেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন। আল্লাহ বলবে, ও হাবিব, আপনি কাঁদেন কেন? আপনার তো কাদার জন্য এই দিন দেয়নি, আপনাকে হাউজে কাউসার দিয়েছি। ও নবী, আপনাকে এত সম্মান দিলাম, হাসরের মাঠে সারা জীবন কাঁদলেন, উম্মতি উম্মতি বলে, আজও কাঁদছেন কেন? আল্লাহর নবী বলবেন, গো আল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি, আমার উম্মতের বিচার আপনি করবেন, আর হাজার হাজার মানুষের সামনে আমার উম্মত লজ্জিত হবে। আমি নবীর কলিজা এটা মানে না, আমি নবীর কলিজা চাই না আমার উম্মত বেইজ্জত হোক, আমার উম্মতের বিচার হোক। ও আল্লাহ, এই বিচারটা আমার হাতে দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো হাবিব, সারা জীবন চোখের পানি ছেড়েছেন, আজ কিয়ামতের ময়দানে চোখের পানি ছাড়তেছেন।
ওগো রাসূল, আপনার উম্মতের বিচার যদি আপনার হাতে দেই, আপনার কাছে তারা বেইজ্জত হবে। সুতরাং আপনার খাঁটি উম্মত যারা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। বিনা হিসাবে কি ভাই? জান্নাতি। আমার কথা বুঝতে পারছেন তো? বিনা হিসাবে জান্নাতি। তো ভাই আসল কথা হলো উম্মত তো উম্মতের মতো হতে হবে, ঠিক না ভাই? উম্মত উম্মতের মতো হতে হবে। উম্মত নবীর সুন্নতের উপরে, নবীর মুদরসার উপরে রাশি খুশি জন প্রাণ দিয়ে মহব্বত করে তারপরে না উম্মত হব। উম্মতের মতো উম্মত হলে হাসরে মিজানে কোনো অভাবে নাই। আপনারা জানেন মুজদ্দেদে আলফে সানি বড় আলিম ছিলেন, আমার ভাইয়েরা চিনেন। তিনার মুজদ্দেদে আলফে সানির উস্তাদ এবং পীর সাহেব ছিলেন খাজা বাকি বিল্লাহ। কি বললাম ভাই? খাজা বাকি বিল্লাহ জবরদস্ত অলি ছিলেন। ঘটনা বলছি, এই জন্য বলছি মাদ্রাসার প্রতি আপনাদের যেভাবে রূহ, যেভাবে মহব্বত দেখতেছি, এই জন্য আপনাদের সুসংবাদ দিতেছি। কোন সুবহানাল্লাহ। যেইভাবে আপনারা বসে রইলেন, যেইভাবে মাদ্রাসার জন্য সহযোগিতা করলেন, এটা দেখে তো আমার মন ভরে গেল। এই জন্য সুসংবাদ শোনায়া যায়। ভাই শুনুন তো, মুজদ্দেদে আলফে সানির পীর ও মুর্শিদ খাজা বাকি বিল্লাহ রাহিমাহুল্লাহ একদিন খানকায় বসে গেছেন, আর তিনার এক মুরিদ তিনার প্রশংসায় পঞ্চমুখ হলো। তিনি প্রশংসা শুনে কিছু বললেন না, চুপ থেকে গেলেন। আল্লাহ তাআলার সেটা ভালো লাগলো না। আল্লাহ বললেন, এ পীর সাহেব তুমি বসে গেছো আর মুরিদে অযথা প্রশংসা করলো, তুমি আত্মগৌরব করে ফেলেছো। আল্লাহ তিনার ভিতর থেকে ইলমে মারিফতের নূর উঠাইয়া নিলেন। কোন সুবহানাল্লাহ। তিনি কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বলেন, রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, আমার ভিতরে ইলমে মারিফতের নূর কেমন করে চলে গেল। কাঁদতে কাঁদতে কয়েকদিন চলে গেল। হঠাৎ একদিন স্বপ্নে বেলা দেখে আমার আল্লাহ গায়ব থেকে ইলহামের মাধ্যমে বলে, ও বাকি বিল্লাহ, তোমার ইলমের নূর চলে গেছে। একজন মুরিদ প্রশংসা করেছে, ওই মুরিদের কথায় তুমি কিছু বলো না, মুরিদের কথায় তুমি খুশি ছিলা, এই জন্য ইলমে মারিফত তোমার চলে গেছে। তিনি ভাবলেন এখন কি করে খণ্ডানো যায়। বললেন, আল্লাহ, এইভাবে মুরিদের কথা শোনার কারণে যদি আমার ইলমে মারিফত চলে যায়, তাহলে আল্লাহ আমার ইলমে মারিফত কি করে আসবে? আল্লাহ কোন দোয়া করলে কবুল করবে? আল্লাহ বললেন, পাশের মুদরসায় যাও, ওই মাদ্রাসার হাফিজি তালেবা আছে, তাদেরকে নিয়ে দোয়া নাও। কোন সুবহানাল্লাহ। সকালবেলায় খাজা বাকি বিল্লাহ চলে গেলেন। যাওয়ার পরে মাদ্রাসায় যেই না মাত্র ঢুকবে, সব ছাত্ররা দাঁড়িয়ে গেল খাজা বাকি বিল্লাহকে পেয়ে। বাকি বিল্লাহ কাঁদতেছে চোখের পানি ছেড়ে। ছাত্ররা বলে, হুজুর, আপনি তো বড় অলি, আপনি জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা, আর আপনি আজ আমাদের মাথা ধুলাইয়া কাঁদেন কেন? সঙ্গে সঙ্গে বাকি বিল্লাহ বলে, রে মাদ্রাসার তালবা, তোমরা আমাকে পীর মনে করে কাঁদতেছো, আমাকে পীর বলে অলি বলে সম্মান করো, অথচ আমি এমন পীর, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে কোরআনের পাখি, কোরআনের মাদ্রাসার ছাত্রর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য তাদের দোয়া নেবেন, তাদের সাথে সাক্ষাৎ করবেন, আর না হয় 1 টাকার একটা আসার তো দিতে পারবেন। ও জেনারেল ভাই, 30টা যদি ছাত্র থাকে, 1 টাকা দরের 30টা আচারের প্যাকেট এনেও তো দিতে পারবেন। রসুনের আচার 1 টাকার চকলেট একটা দিয়ে জোহরের সময় আসুন, ছাত্রদের হাতে দিন, আমার আল্লাহ খুশি হয়ে যায়, দোয়া কবুল হয়ে যায়। এই যে মাদ্রাসাগুলো আমাদের কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আপনারা জানেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ অনেক বড় অলি ছিলেন, বহুত বড় অলি। তিনার মনে 3টা প্রশ্ন ছিল। 1 নম্বর প্রশ্ন ছিল, তিনার বাবা সুবক্তি ছিল, তিনি সুবক্তিগণের পুত্র না অন্য কারো পুত্র, এই নিয়ে তার মনে সংশয় ছিল। 2 নম্বর তার মনে পেরেশানি প্রশ্ন ছিল যে এই পৃথিবীতে কত ভালো মানুষ আছে, সবচেয়ে ভালো মানুষ কারা। 3 নম্বর প্রশ্ন ছিল, মনের আশা ছিল নবীকে কি করলে দেখা যায়, নবীকে পাই না কেন। একদিন সুলতান মাহমুদ গজনবী এই চিন্তা ধারণা মনে নিয়ে চলে যায়
চলে যাইতে যাইতে একদিন দেখেন এক বাড়ি রাস্তার পাশে জানালা খোলা আছে, আর জানালার ফাঁক দিয়ে আলো বের হয়েছে। ওই আলোতে একটা ছেলে কোরআন কারীম মুখস্থ করতেছে, দ্বীনের ইলম গ্রহণ করতেছে। কোন সুবহানাল্লাহ। ওই সময়ে তিনি তার কাছে গেলেন আর স্নেহভাবে মাথায় হাত দিয়ে বললেন, বাবা তুমি মসজিদে পড়াশোনা করো বা তোমার ঘরে পড়াশোনা করো, এখানে তুমি দাঁড়িয়ে পড়াশোনা করছো কেন, তোমার কষ্ট হয় না? তালবা বলল, হুজুর আমি তো গরিব মানুষ, মসজিদে লাইটের ব্যবস্থা নেই, আমার ঘরেও বাতি নেই, আলো নেই, তেল নেই, আমি কিভাবে পড়বো? তো ওই ব্যক্তি যে জানালা খুলেছে তার যে আলো আসছে, ওই আলো দিয়ে আমি কিতাব পড়তেছি। তিনি সঙ্গে সঙ্গে ছেলেকে স্নেহ করে ভালোবেসে বাড়িতে নিয়ে বললেন, বাবা তোমার আলোর ব্যবস্থা আমি করে দিব, আজ থেকে তুমি তোমার ঘরে কোরআন পড়বা। কোন সুবহানাল্লাহ। ওই রাতে সুলতান মাহমুদ গজনবী শুয়েছে, দেখে রাতের বেলায় বিশ্ব নবীজি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলতান মাহমুদ গজনবীকে চোখের পানি ছেড়ে বলে, ও সুলতান মাহমুদ গজনবী, ও সুমুক্তিগণের পুত্র, আজকে আমার ওয়ারিসকে তো সম্মান দিলা, যে সম্মানের কারণে আমার আল্লাহ অর্ডার করেছে তোমার সঙ্গে সাক্ষাৎ করে যাই। সুলতান মাহমুদ গজনবীকে নবীজি জড়িয়ে বলে, ও সুলতান, আমার ওয়ারিসকে তো সম্মান করেছো, আলোর ব্যবস্থা করেছো, কারেন্টের বিলের ব্যবস্থা করেছো, সুতরাং সুলতান মাহমুদ গজনবী, ও সুভক্তিগণের পুত্র, ও বাদশার পুত্র, আমি নবী তোমার প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি এসে সাক্ষাৎ করলেন। এই স্বপ্ন থেকে তিনি তিনটা প্রশ্নের জবাব পেয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। এক নম্বর, নবীজি বললেন যে সুভক্তিগণের পুত্র, অর্থাৎ তিনার বাবা বাদশা ছিল এবং সেই বাদশার আওলাদ তিনি ছিলেন, প্রমাণ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আর প্রমাণ কে করছে? আল্লাহর নবীজি। আর ওই যে আলোর ব্যবস্থা করায়, ছাত্রটা হাত তুলে বলেছিল, আল্লাহ বাদশার মনে যা আছে পূরণ করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। কোন ভাই। দুই নম্বরে তিনার মনে ছিল এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কারা? এই প্রশ্নের উত্তর নবীজি বললেন, মাদ্রাসার তালবারা আমার ওয়ারিস। তো নবীজির ওয়ারিস থেকে আর ভালো কে হতে পারে? এটাও প্রমাণ হয়ে গেল। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হলো মাদ্রাসার তালবা। জুড়ে কোন সুবহানাল্লাহ। তিন নম্বরে, নবী দেখার যদি কারো মনে আশা থাকে, তাহলে সে যেন মাদ্রাসার খেদমত করে। তিনি মাদ্রাসায় খেদমত করার কারণে নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা, মাদ্রাসার জন্য জান মন প্রাণ দেন। আজ দ্বীনি শিক্ষা মাদ্রাসা থেকে হচ্ছে, আর যখন দ্বীনি শিক্ষা প্রচার হবে, আমরা কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান অর্জন করব, পৃথিবীর সমস্ত শক্তি আমাদের পায়ের নিচে আসবে, আমরাই রাজা হব। আমরা এই পৃথিবীর মধ্যে গোটা মানব জাতির আইডল তথা নমুনা হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর মানুষ আমাদেরকে সেলুট জানাতে বাধ্য হবে। ওটা আমার কথা না, ঋগ্বেদের কথা। কোথাকার কথা ভাই? ঋগ্বেদের কথা, যজুর্বেদের কথা। এতস্মিন নুন্থোরে মেছো আচার্যেন মোহাম্মদ ইতিখাত শিষ্য শাখা, এতস্মিন নুন্থোরে মেছো আচার্যেন মোহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিভাসিনী নমস্তে গুরুজানত শ্রুধারি শুদ্ধ সুখজুর। কোন সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় ভাইরা, এই ঋষিমশাই বলছে, এতস্মিন্থরে মেছো আচার্যেন, ও পৃথিবীর মানুষ, কোরআনকে যদি মূল্যায়ন করো, কোরআনের শিক্ষাকে গুরুত্ব দাও, পৃথিবীর সমস্ত শক্তি তোমাদের পায়ের নিচে আসবে। কন্যা সুবহানাল্লাহ। তারপরে শেষ নয়, তিনি বলেন, মুহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সমন্বিত। এই কোরআন যার উপরে নাজিল হবে
তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ইতিখাত ও শিষ্য শাখা সমন্বিত। তিনি বলছেন কোরআন নিয়ে যে আসবে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে শেষ নাই, তিনি আরও চিনিয়ে দিয়ে বলেন মরুস্থল নিবাসিনী, যার জন্ম হবে মরুভূমিতে, যার জন্ম হবে মরুভূমিতে। আমরা জানি কোরআন যেখানে নাজিল হয়েছিল আমাদের নবীজির উপরে, ওই নবীজি জন্মগ্রহণ করেছিলেন মরুভূমিতে, মরুর প্রান্তরে, যেটায় গাছগাছালি ছিল না, পাক পাকালি ছিল না। ওই মরুর প্রান্তরে মদিনা মক্কার প্রান্তরে মা আমিনার কুলে নবীজি এসেছিলেন। সুবহানাল্লাহ। তিনি বলেন নমস্তে গুরুজান শ্রুধারি সুদোষগ, অগো নবীজি তোমার পায়ের নিচে প্রণাম করে গেলাম, তোমার পায়ের নিচে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হলেন নবীজি, এই হলো কোরআন, যেই কোরআনের শিক্ষার জন্য আমরা জমায়েত হয়েছি। ও ভাই শুনো, কিয়ামতের ময়দানে সমস্ত পৃথিবী পানি আর পানি হয়ে যাবে, গাছ গাছালি পাক পাকালি কিছুই থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় মাদ্রাসার একটা ইটও ডুলবে না, একটা বালুও কিছু হবে না, জাহাজের মতো এই পৃথিবীতে দৌড়াইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মাদ্রাসা, তমাম পৃথিবী পানি হয়ে গেল, তাম পৃথিবী শেষ হয়ে গেল, এখন তুমি কেন বেঁচে আছো? তুমিও পানি হয়ে যাও। ওই সময়ে মাদ্রাসা বলবে রব্বুল আলামিন আমরা পানি হতে পারি না। আল্লাহ রব্বুল আলামিন যারা আমাদেরকে তৈরি করলো তারা যদি চাইতো এই জায়গাটা নিজের কাজে ব্যয় করতে পারতো, রব্বুল আলামিন তারা যদি চাইতো তাহলে এই টাকাগুলা দুনিয়ার কাজে ব্যয় করতে পারতো। তারা না করে মাদ্রাসায় দান করেছে, না খাইয়া মাদ্রাসায় খাবার দিয়েছে। ওগো আল্লাহ আমরা কেমন করে গলবো? অথচ তারা আজকে হাসরের মাঠে না যাবে জান্নাতে আর না জাহান্নামে, আমরা জানি না। ও রব্বুল আলামিন আপনি তাদেরকে জান্নাতে দিবেন কিনা এই ওয়াদা যদি করেন আমরাও পানি হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে রে মাদ্রাসা আমি ওয়াদা করে দিলাম, যারা তৈরি করেছিল, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মাটি দিয়ে আমি আজ হাসরের মাঠে করুণ পরিস্থিতিতে ওয়াদা দিলাম, তাদেরকে আমি জান্নাতি ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। ওই সময় মাদ্রাসাগুলো পানি হয়ে গলে ইস্পাত হয়ে যাবে, একটা প্লেট হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুলসিরাতের ঘাটের উপরে আল মিজান আদিলুন আদিল, এখানে ইনসাফের পাল্লা ধার করবেন। আল হাকিমু রাব্বুন জালিলুন জালিল, আর আল্লাহ থাকবে জলিল, আল্লাহ থাকবে আপনার রব্বে কারিম থাকবে বিচারক। কন্যা সুবহানাল্লাহ। ওই সময় মাদ্রাসার প্লেটগুলো গিয়ে বলবে আল্লাহ, আল্লাহ বলবে কিরে মাদ্রাসা যাও জান্নাতে বালাখানা হয়ে যাও। মাদ্রাসা কান্না শুরু করবে। আল্লাহ বললে এমন কেমন কথা? আমি বললাম জান্নাতে বালাখানা হয়ে যাও, আমি বললাম জান্নাতের মহল হয়ে যাও। তারা বলবে রব্বুল আলামিন আমাদের মন যেতে চায় না। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সব কিছু দিল, সব কিছু দিয়ে মেহনত করলো, আজ তাদেরকে ফুলসিরাতের ঘাটে ভয়ঙ্কর বিপদের মধ্যে পেলে আমরা জান্নাতের বালাখানা হতে পারি না। ও আল্লাহ তাদেরকে আমাদের ভিতরে ঢুকাইয়া জান্নাতের মেহমান কানায় নিয়ে যেতে চাই। জুরি কোন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর কথা শুনে তামাম আল্লাহ বলবে যা মাদ্রাসা, যাদেরকে ইচ্ছা তাদেরকে তোমাদের ভিতরে ঢুকাইয়া জান্নাতে নিয়ে চলে যা। ও ভাই কন্যা সুবহানাল্লাহ। ওই সময় সমস্ত মাদ্রাসাগুলো, এই যে আমার কচি কচি ভাইয়েরা মুরব্বী বাবাজিরা বসে আছেন, আপনাদেরকে মাদ্রাসা এসে ওই আপনাদেরই মাদ্রাসা ভিতরে ঢুকাইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যখন জান্নাতে যাইতে থাকবে আল্লাহ বলবে ওয়া ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। ও গোলাম যতটুকু দেখো রাস্তা, যত বাগান দেখতেছো,
শোকের আলো যতটুকু যায় বিস্তার করে সমস্ত বাগান সমস্ত জান্নাত তোমার জন্য রিজার্ভ। সুবহানাল্লাহ। ও ভাই, এই মাদ্রাসা, এটাই আপনাদের মাদ্রাসা। এই জন্য মাদ্রাসার পক্ষে থাকা দরকার, মাদ্রাসায় তালবা দেওয়া দরকার। মাদ্রাসায় পৃথিবীর কেউ থাকুক বা না থাকুক, এই গ্রামে কেউ মরলে প্রথম খতম কাল কোথায় হয়? মাদ্রাসায় হয়। আমাদেরকে কেউ বলতে হয় না। আমি যখন এসেছিলাম আমার মাদ্রাসা ছিল না, এরপরে আপনাদের দুয়ার বরকতে মাদ্রাসা করেছি। ওই তো 24 তারিখে জলসা, 7 থেকে 8 জন পাগড়ি পাবে কন্যা। সুবহানাল্লাহ। আপনাদের মাদ্রাসা দেখে আমার উজ্জীবনা এসেছিল, তারপরে গিয়ে আমি মাদ্রাসা করেছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, মাদ্রাসায় তালবা দেন, মাদ্রাসায় হুজুর দেন। আমি একটা মাত্র ঘটনা আপনাদের কাছে বলছি, শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ভাই, আমি কলকাতা পড়াশোনা করছিলাম দেওরা হাদিস। তো দেওরা হাদিসে যখন পড়ছি, আমাদের পরীক্ষা হবে, ও তৎসঙ্গে আমার একজন ক্লাসমেট ছিল, সে দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করে। হঠাৎ একদিন রাত্রে ফোন দিয়েছে, বলল, ভাইজান আমার আম্মা চলে গেছেন, আমার আম্মা মারা গেছেন, কি করব? পরীক্ষা দেব না, মায়ের জানাজায় আসবো। বললাম, ভাই তুমি, মা তো চলে গেছেন, মা আর আসবে না। মা এমন সম্পদ, যারা হারিয়ে ফেলেছে তারা জানে মা কি সম্পদ ছিল। কান্না করতেছে। বললাম, ভাই কান্না করে লাভ নেই, তুমি পড়াশোনা করো আর মাদ্রাসায় পরীক্ষা দাও, এসে মায়ের কবর জিয়ারত করে নিবা, হয়ে যাবে। আল্লাহর গোলাম কথা শুনে কান্না করে করে পরীক্ষা দেয়। তার মা চলে গেলেন, কবরস্থ করা হলো। আসার 1 মাস পরে সে বাড়িতে আসলো, বলে, ভাইজান আমার মন মানে না, ঘরে ঢুকে দেখি মা নাই, মায়ের রুমে গিয়ে দেখি মা নাই, আমার মন ভারী হয়ে গেল, মনে কষ্ট লাগে। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মায়ের কবরে গিয়ে জিয়ারত করি আর মাকে মা 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 বলে ডাকতে থাকি। এইভাবে একদিন, বলে হুজুর, এইভাবে কয়েকদিন চলে গেল। 2 মাস যাওয়ার পরে হঠাৎ একদিন মায়ের কবরে গেলাম, এমন জানি কলিজা থেকে ডাক দিলাম, মা, ও মা, একবার কি তোমার ছেলের কথা মনে পড়ে না? ও মা, একবার কি দেখা দাও না? ও মা, মনে হয় কবর থেকে উড়াইয়া কবর খুলিয়া তোমাকে একবার চুমু দেই। বলে, ভাইজান হঠাৎ ঘুমে পড়ে গেলাম, মন কেন হয়ে গেল, ওই মায়ের কবরের উপরে শুইয়া পড়ি। ওই সময় স্বপ্নে দেখি আমার মা জান্নাত থেকে পাগলের মতো হাও মাও করে আমাকে ছড়িয়ে ধরেছে। আমি দেখলাম আমার মা কান্না করে বলে, ও বাপ আর কান্না করবি না, আমার 6টা সন্তান আছে, একটা আর্মি ডিপার্টমেন্টে চাকরি করে, তাকে আমি আখেরাতের ঘাটে পাইলাম না। একটা ছেলে আমার আছে, মাস্টারি চাকরি করে, তাকেও পাইলাম না। একটা রাতাবাড়ি বাজারে, করিমগঞ্জ রাতাবাড়ি বাজারে কাপড়ের দোকান দেয়, তাকেও পাইলাম না। এক কথায় 6টা ছেলে, কাউকে পাইলাম না। ও আদরের ছেলে, তুমি যেদিন পরীক্ষা দাও, যখন তোমার আমি মায়ের কথা মনে পড়ে পরীক্ষা দিতে গিয়ে হাদিসের উপরে চোখের পানি পড়লো, আমার আল্লাহর কুদরতি কলিজা জুস পারলো, আমার আল্লাহ খুশি হইয়া আমাকে বিনা হিসাবে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, ওই সময়ে মা কান্না করে বলে, ও ছেলে, প্রতিদিন তুমি কান্না করো, আমি মা রুহের জগতে সহ্য করতে পারি না, আমি মার মন চায় দেখা করি। আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার ছেলেকে একটু দেখা করে আসি। আমার আল্লাহ অনুমতি দেয় না। আজকে তুমি মা বলে ডাক দিয়েছ, আল্লাহর আরশ নড়া দিয়েছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ও বান্দিরে, যা যা তোর আদরের ছেলে আজ 2 মাস হয়ে গেল মা মা বলে ডাকছে, কবরের পারে শুয়াইয়া রাখছি। ও বান্দি, যা তোর ছেলেকে একবার ধরিয়ে ধরে, তোর ছেলেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে আয়।
ও বান্দারে, ও বাবারে, আর মা বলে ডাকবি না, আমি সহ্য করতে পারি না। আল্লাহর হুকুমে চলে আসি, আব্বারে যা বাড়িতে চলে যা, আমি মাদ্রাসায় তোমাকে দেওয়ার কারণে ধন্য হয়ে গেলাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, যতদিন বাঁচি মাদ্রাসায় কাজ করি। আজকে দেখি অমুকের জানাজা তমুক যায়, কাল আপনাকেও যেতে হবে। মুঝসে কিসি কো রিশতেগারি হে, আজ ও কাল হামারি বারি হে। আজ অমুকের জানাজা তমুক যায়। আমরা বলি করিম আলীর বাবার জানাজা, আমরা বলি রহিমউদ্দিনের বাবার জানাজা। রহিমউদ্দিনের বাবার জানাজা বলে, ও বান্দা আজ আমার জানাজা যায়, কাল তোমার জানাজা যাবে। মুঝসে কিসি কো রিশতেগারি হে, আজ ও কাল হামারি বারি হে। আজ অমুকের জানাজা দিকে খুশি করো, কাল তোমার জানাজা হবে, কাল তুমি চলে যাবে। आगा अपनी मुझसे कई बशर नहीं, समा है सबरस का पल की खबर नहीं। मृत्यु बेरिয়ে আসবে কবে নেই তো জানা কারো, এক পলকের নেই ভরসা, বাঁচার আশা করো। आगा अपनी मुझसे कई बशर नहीं, समा है सबरस का पल की खबर नहीं। মৃত্যু আসতেছে, কাউকে কিছু বলে না, কোটি কোটি টাকা ইনকাম করছি, অথচ মসজিদের যে খাটিয়ার আছে, মসজিদের যে খেওর আছে, যেখান 4 জন ড্রাইভার ছাড়া চলে না, 4 ড্রাইভার ছাড়া চলে না, বিনা তেলে চলে, 4 জন ড্রাইভার ছাড়া চলে না। যে ঘরের যাত্রী হলে, যেই গাড়ির যাত্রী হলে আর ফিরে আসে না, ওই পলকিখানার খবর নাই। এই জন্য জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইরা, আখিরাতের সামান বানাও, 2 গজ জমি কা টুকরা, ছোটা ছা তেরা ঘর হে। 2 গজের ওই ছোট্ট ভারী, ছোট্ট আমার ঘর, সেটাই সবার থাকতে হবে, আপন কি বাপর। 2 গজের ওই ছোট্ট বাড়ি, ছোট্ট আমার ঘর, সেটাই সবার থাকতে হবে, আপন কি বাপর। ওই কবরে যাইতে হবে, ভয়ঙ্কর কবর, বাড়িওয়ালা গাড়িওয়ালা সব কবরওয়ালা হয়ে ছোট্ট মাটির ঘরে যাইতে হবে। আমার ভাষা বুঝতে পারছেন ভাই? অসুবিধা হয় নাই তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাই শুনেন, একদিন বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম, নাম শুনেছিলেন কোনোদিন? অনেক বড় বাদশা ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন। তিনি মসজিদে গিয়ে শুনেন যে ইমাম সাহেব বলছেন মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য একটা ঘর তৈরি করলে আল্লাহ তাদেরকে জান্নাতে ঘর বানায়া দেয়। কল্লা সুবহানাল্লাহ। তো বাদশা তো টাকাওয়ালা পয়সাওয়ালা, মনে মনে বেটাগিরি আসলো, আরে একটা জান্নাতের মালিক হয়ে যাব, আমি একটা জান্নাতের ব্যবস্থা করি। তাড়াতাড়ি এসে মিস্ত্রি লাগিয়ে বললেন, আমার মুদরসার একটা বোর্ডিংখানা হবে, এই তোমরা তৈরি করো। বয়ান তো গ্রামের সবাই শুনে। একজন ফকির, খাঙ্গাল, গরিব বেটি, লালি বেটি, জামাই নাই, বিধবা, সে এসে বলে, বাদশা জান, আমি অল্প টাকা দিয়ে জান্নাতের মালিক হতে চাই, আমাকে শরীক করো। সে বলে, দূর বেটি কি গো, এই জান্নাতের মালিক আমি একা হতে চাই, তুই কেন হবি? এই বলে তাড়িয়ে দিল। গরিব বেটি চোখের পানি ফেলে দিল। আমার আল্লাহ আসমান থেকে দেখেছে, আল্লাহ দেখে বলে, গরিব বেটি যা যা, আমি আল্লাহকে রেশমা লাগাইতেছি। কোন সুবহানাল্লাহ। একদিন মিস্ত্রিরা কাজ করতে করতে বালতির যে ভাই নিচেই যে তল্লা, এই তল্লা ছুটে গেছে, এখন পানি আননের বালতি নাই। গরিব বেটি ভাবলো, আরে এই তো সুযোগ হয়ে গেছে। বেটি তাড়াতাড়ি করে বালতি দিয়ে বলে, মিস্ত্রি ভাই তোরা আর কই যাবে, বালতি কোথায় পাবে, নে আমার বালতিগুলো। কন্যা সুবহানাল্লাহ।
রাতের বেলায় ইব্রাহিম বিন আদহাম স্বপ্নে দেখে আল্লাহ তাআলা দুইটা জান্নাতের বালাখানা, এক বালাখানায় আপনার ইব্রাহিম বিন আদহাম, অপর বালাখানায় ফকির বেটি আনন্দে ঘুমায়। আল্লাহু আকবার। বাদশাহ বলল কি ব্যাপার? আল্লাহকে বলে স্বপ্নে ইলহামের মাধ্যমে, ও মালিক ব্যাপারটা বুঝলাম না, একা জান্নাতে যাওয়ার জন্য ঘর বানাইলাম, তোমার বোর্ডিংয়ের ব্যবস্থা করে দিলাম, ও মালিক এবার তুমি জবাব দেও ফকির বেটি আসলো কিভাবে? আল্লাহ বললেন, এ বাদশাহ নামদার, তোমার বালতির তল্লা ছুটে গিয়েছিল, মিস্ত্রিরা বেটির বালতি এনেছে, আমি আল্লাহ খুশি হইয়া তারও জন্য জান্নাতের বাগান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন ভাই। এই জন্য আমরা জান্নাত সহজে যেতে চাই। আমি আপনাদের সামনে বয়ান করব ইনশাআল্লাহ। আমি আরও একটু কিছু বয়ান করব। একটা বোর্ডিং শুরু হয়ে গেছে, রান্নাঘরের দরকার, তাই তো হুজুর? রান্নাঘরের জন্য যদি আমরা সবাই, আমি তো মুসাফির ভাই, যদিও করিমগঞ্জ আমার মাদ্রাসা, আমি কিন্তু এখানে থাকি না, অনেক দূরে থাকি। তো যাই হোক, আপনাদের দেখুন, আপনাদের মহব্বতে এত দূর, কোথায় ঢাকা কক্সবাজার যাওয়ার কথা ছিল, যদিও প্রোগ্রাম ছিল না, কিন্তু সেখানকার লোকেরা বলল হুজুর আমাদের একটা ডেট দেন, আপনাকে নিয়ে যাই। আমি মানিনি ভাই, আপনাদের মহব্বতে এসেছি। তো আপনাদের মহব্বতে বসে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, এই ঘরে কত টাকা লাগবে হুজুর? আচ্ছা যতই হোক, আমরা যদি সবাই হিম্মত করি, আমার সালেহ আহমদ সাহেব বয়ান করেছেন, আপনারা অনেক টাকা দিয়েছেন, কিন্তু এই টাকা দিয়ে গড় হবে না। এখন যদি আমরা মাথা পিছু প্রত্যেক ভাইয়ে প্রথমে 5,000 টাকা বলতে পারবো না, একবার আমি 5,000 টাকা